আমার মনে একটা আশা রয়েছে, আমার মনে একটা আশা রয়েছে, এ বছর আমার মনে একটা আশা রয়েছে, আমার মনে একটা আশা রয়েছে, এ বছর আমার। আরে দাদা তুই থাম, তোর বৌমার সঙ্গে আমার রাত্রিবেলা আলোচনা হয়েছিল। রাত্রিবেলা তোর বৌমা আমাকে জানিয়েছে তোর বৌমা এবছর পুজোয় রবীন্দ্রসঙ্গীত গাইবে। তুই থাম, এ বছর ভাতাশ্রী দেখা যাবে কে কি কাঁপাবে। দেখা যাবে। এই ছোটকা, জানিস সামনে আমাদের পুজো, বিশাল বড় অনুষ্ঠান হয়। এই তোদেরকে ডেকেছি আলোচনায় বসবো, তাড়াতাড়ি চলে আয়। বলো মা পদ্মাবতী, কি বাহাদুর তোমার এই অদূর সন্তানকে ডাকিয়াছো? বলো মা পদ্মাবতী, বলো। মন ডাকছো, আমি যাচ্ছি। বাবাকে আসতে আয়, বাবাকে আসতে আয়। ইয়া ভাই, হ্যাঁ তুই কি জমরা সেজেছিস? কেন ভাতাশ্রী এমন বললে কেন? তোর থেকে মনে হচ্ছে তুই ভাতাশ্রী আমি ডাক্তার হলে কি হবে, আচ্ছা। অভিনয়টা এত ভালোবাসি, তার জন্য একটা যাত্রার খাতায় নাম লিখিয়েছিলাম। তাই এত ভালো অভিনয় করেছিলাম, যাত্রার মালিক আমার ঘাড় ধরে আর বার করে দিয়েছে। সেই প্রতিশোধ নেবো বলে ওখান থেকে ডেস আর তরোয়াল চুরি করে নিয়ে চলে এসেছি। তো সব ভালো লাগে, কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে। কোনটা বলো তো? তুই তো মাগের গারল। ভাতাশ্রী মুখ সামলে কথা বলবে। গারল কাহাকে বলছো? গারল না বললে ছাগল বললে আমি খুশি হতাম। যাই পরে হোক, তুই যে বলেছিস শুনে সন্তুষ্ট হলাম। কিন্তু চন্দ্রধর, চন্দ্রধর, আমি চন্দ্রধর। হ্যাঁ তুমি আজকে থেকে চন্দ্রধর। আচ্ছা। রাত্রি হলে তো তুমি ভাবিস সনকার পাঠেবো। খবরদার, ওটা পা বলিনিস, বল চরণ টিপছিলাম। কিন্তু আমি চরণ টিপছিলাম, তুই দেখলি কি করে? তুমি যখন ভাবিস সনকার চরণ টিপছিলে, হ্যাঁ। তখন আমি জানলা দিয়ে দেখে দেখে আনন্দ উপভোগ করছিলাম। যাই পরে হোক, তুই দেখেছিস কিন্তু কারোর দেখাইনিস। এই ছোটকা, এই পুজো তুই কি দিচ্ছিস বল? বল, আমি বাড়ি বড় ছেলে। হ্যাঁ, বড় ছেলে। আমি আগে বলবো। বল। এই পূজায় প্যান্ডেল, লাইট, মাইক হ্যাঁ। যা লাগবে সবই আদম দেবে। এই বাস্তবাড়ি পুলিশটা নিজে নিজের মাথায় মেরে মেরে মরবে। এই তোরা চাকরি কে দেছে রে? আমার ঠাকুরদা। এই ছোটকা, এই পুজো তুই কি দিচ্ছিস বল? মাতাশ্রী ভাতাশ্রী যদি বা হাত পাতিয়া পাতিয়া ভিক্ষা করিয়া লইয়া এসে প্যান্ডেল লাইট মাইক দিতে পারে, তাহলে আমি ঠাকুর মশাইয়ের বেনে শ্বাসটা দিয়ে দেবো। তাহলে পড়ে থাকছে প্রতিমা, প্রতিমাটা আমি দেবো। কিন্তু জননী আমার একটা প্রশ্ন রইয়াছে। বল ছোটকা। বাড়ি থেকে আসার সময় তোমার ছোট বৌমা বেহুলা আমাকে জানিয়েছে আমরা প্রতি বছর বাইরে থেকে অনেক অনুষ্ঠান করি, আমরা বিশাল অনুষ্ঠান করি, অনেক টাকা খরচা হয়ে যায়। আচ্ছা। খরচা কমাবার জন্য এবছর আমরা ঘরে ঘরে অনুষ্ঠান করব। কি অনুষ্ঠান? তোমার বৌমা বেহুলা হ্যাঁ। এবছর তো উদ্বোধনী সঙ্গীত গাইবে। অবজেকশন মিলট, এখানটা আমার পছন্দ রয়েছে। বল বড় হোকা। তোমার বড় বৌমা বলেছে। এই কি বলেছে? এবছর নৃত্য প্রদর্শনী করবে। অবজেকশন ওভার রুল। আমার বউ গান করবে, আমার বউ নাচবে। আমার বউ গান করবে, আমার বউ নাচবে। আমার বউ গান করবে। আমার বউ নাচবে। চন্দ্রধর টুডুম টেড়াও। তুমি কি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? চলে এসো রণক্ষেত্রে, দেখিব কার বাহুতে কত বল। চলে এসো চন্দ্রধর রণক্ষেত্রে। চন্দ্রধর এই তোদের ঝড়াঝড়ি বন্ধ কর। তোদের বউদের যা ছিরিভঙ্গি, একবার যদি এই মঞ্চে ওঠে দর্শক এমনি পালাবে। এই আমি কি বলি শোন, আমি দত্তগাড়ি গিন্নিবা, আমি সিদ্ধান্ত করব উদ্বোধনী সভা কে গাইবে। কাটি কাটি বিসর্জনের বিজয় কৈলাসে ফিরে এলো দুর্গাটা। কাটি কাটি বিসর্জনের বিজয় কৈলাসে ফিরে এলো দুর্গাটা। হাতে বড় ডালা, পানপাতা সিঁদুর সাজা, দুপা সুপারি ডালি, মধ্যে শিকারু আভা, আইরি আইরি সব মেতে উঠে সিঁদুর খেলা। সে মুখ পড়াটা গেল কোথায় বলো দেনি? ইয়া বউ বউ রে, দরজা খুলে দেখ তোর ভাতার এসেছে। দরজা খুলে দেখ তোর ভাতার এসেছে। দরজা খুলে দেখ তোর ভাতার এসেছে। মাইরি মা আমার ভাতার এসেছে আমি বুঝতে পারিনি, তবে জাম্বু মানে আছে এইটা আমি বুঝতে পেরেছি। আমি জাবুমান। এই মুখ পড়া সে ঘাট কই, তুলসী পাতা কর, গঙ্গা জলটা কই। ওইগুলো কি হবে? বাংলা জল মেরে তোমার শুদ্ধ করে নেবো। আমি রেডি তো, আমিও রেডি। শুরু করো। চলে আসো। বন্ধ করো, ঢাকি বন্ধ করো। এই মুখ পড়া বন্ধ করতে পারলে কেন? এখন বিসর্জন হয়নি। তাহলে কি? সবে ষষ্ঠী। ও মা, তাহলে এখন আমি বসছি। বসা হবা করি। হ্যাঁ, হবা করি।
শুধু একটা গান গাইবো, তাই দৌড়ে আসতেছি। আর এত প্রতিভা এরা কেউ জানে? এরা কেউ জানেনি। এই আশা উষা লতা হেমন্ত এসব কার কাছে গান শিখেছে গো? এসব আমার কাছে গান শিখেছে। ঘরে আলমারি ভর্তি খাতা পড়ে আছে, শুধু আনতে পারিনি। এই দেখো, বলো। তোমার মা কি পাড়ায় চুল কারবার করতে বেরোলো না কি গো? না না, সব গানের খাতা নিয়ে এসছে। তোমার মা গান করতো? হ্যাঁ, বিয়ের আগে খুব করতো। হে কি করতো গো? কেন? গান করতো, কোনো জায়গায় চান্স পায়নি, হ্যাঁ। এবার তো চান্স পেয়েছে, হ্যাঁ। ওর জন্য গানের খাতা নিয়ে এসছে। না না, বেশ দেরি করবনি। আমার আগে সে কেউ যদি গিয়ে দেয়, আমারটা ঝেড়ে দি। শিশিরে শিশিরে শারদু আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদু আকাশে ভোরের আগমনী। ভোরের আগমনী, ভোরের আগমনী। পক পক পকাত। মা সুতলাইছে পক পক করতে। এই ছোট ওকা, তোর বউ কি বলতে কোনো বোঝা যাচ্ছে না? মাতা নাগেশ্বরী, আমার বউ বেহুলা বলছে তুমি যা গান করছো সব গান শুনে দর্শকরা পালাচ্ছে, এবার আমার বউ গানে করবে। এই দেখো, বলো। তোমার মা যেভাবে দাঁত দুই করে কানের খাটাটা ধরেছি, আচ্ছা। তা ও সতীন তুই কি 24 ঘন্টা চ্যানেল খুলেছি? আমার সতীন রে জান আমি খবর বলতেছি, ও ঝাঁটানে মাইক্রোফোনের মতো ধরে আসে। আচ্ছা মানে কি হলো? এই দেখো, এই দেখো, এবার শ্মশানে উঠবো। তোমার মা কানের খাতা কোটা ভেজি ফেলেছে, আর তোমার বৌমা তালপাতার সিপাই হয়ে গেছে, এবার জেনারেটর হয়ে ধোঁয়া কাটবে ব্লাক ব্লাক করে। ওই দেখ খুঁড়ি ভাতারে লাতি মাছ, ওই দেখ। এই চপ। এই দেখ, আলোচনার মধ্যে বল, আস্তে আস্তে বল। হ্যাঁ হ্যাঁ, আর পি 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 পেপা। এই ছোট ওকা, তোর বউকে পেঁপে খাওয়া বলতে নাকি? মাধবতী, আমার বউ বেহুলা বলছে তুমি যা গান করছো সব গান শুনে দর্শকদের কানেতে রক্ত বেরোচ্ছে, আর ভাবিস সিজা নাচ নাচছে, দর্শকদের লেগে নাক মুখ ফেটে যাচ্ছে। এখন রাত 12টা বাজে, ইয়ং ছেলে নাচাবে, আমার বউ বেহুলা ভোজপুরি লাগাবে। না না, কথাটা ঠিক। এখনকার ছেলেমেয়েরা কেউ আর রবীন্দ্রসঙ্গীত শুনতে চাইছে না, শুধু ডিজে আওরা। বন্ধ করো, জায়গা বড় করো। ভাই বন্ধ কর, ভাই বন্ধ কর রে, বন্ধ কর। ও বাবা, আরে বেহুলা পড়ে গেছে রে, ও বাবা রে। এই তুই কি আমার ছেলেটা কেটে দিবি নাকি? বাবা রে, সে তো গন্ডি। ও রে বেগে ধনু তোর ঘরে। মনসা বুড়ি ভর করছে, ধর পড়ে ধর। বুগির পুরো তার কেটে দে। আরে কি হলো নি রে? ও মা সোজা হ। বাবা কি হয়েছে? ও পাপা আপা পু পা কু কা গু গা পক পক পোকাত। এই হারামির বাচ্চা ছায়া দেখা যাচ্ছে, নিচু কর। তো সেই তোলা পেশা কোনো যায় না, সে গোল কাড়া ঝাঁটাটা কই বললো নিয়ে বাবা খুঁড়ি কদরা কেটে দিয়েছে রে মা। ও মহাপাত ওই কালে তো পা ঢুকি দিতে তার মুখ পড়া দেখ। ইয়া ভাই, তুই কি বৌমার প্রাথমিক চিকিৎসা করলি? ভাতাশ্রী, আমি তো ডাক্তার, তোমার বউ আমার বউকে ফেলে কেটে দিয়েছে, তাই চেটে ওষুধ মেরে দিলাম। ওই বাতাসা চুরুনি আয় দেখে আয় এ যাইনি, পারবিনি। ওই দেখ। পোকা আমাকে কোলে রাখিস নে, ছেড়ে দে ভাসুর ভাতারি। আমাকে কোলে তুলে রাখিস নে, ছেড়ে দে ভাসুর ভাতারি। শালা চন্দ্রধর বেউলার কোলে উঠেছে। জননী, পোড়া জননী। তোর কি আমরা খেয়ে চুল সামেত খেলে হাগা হবে। কিচ্ছু হবে না। এই ওটা তোর মাগ না মারে? ও এখন আমার মা। মার মতো মাতে। হ্যাঁ, শাসন করে। মাগো আমি একটা কত সুন্দর সরল গাছ, কি সুন্দর মোটা মতো খেজুর গাছ, সেখানে না উঠে মাগো ল্যাগ ল্যাগ করতেছে সুপারি গাছ, মুখ পড়া সেখানে উঠে আছে। মায়ের কিনি আমি উঠতে চাইনি, আমি কিভাবে উঠেছি আমি নিজে বুঝতে পারিনি। আমি জানি তো বীজটা ভালো হলে তবে তো গাছটা ভালো হবে, তা বীজটা তো পোকা ধরা, গাছটা করতে ভালো হবে। এই ভালো কাকি, ও বাবা রে, মা সেতলা রেখে গেছে রে। এই আমার বিষটা কিসে খারাপ বল? এই আমার বিষটা কিসে খারাপ বল? এই ভাই বাবা রে, পুরো কার্টুন। এই খড়ি আমার পুজোরা পরে নষ্ট করে দিচ্ছে। শোন না আমি সেদিকে আয়। আমি শুকনা
নামছি হ্যাঁ তোর কখন চুনো মাছ তো টক করে খেয়ে নেবো তুই বুঝতে পারবি না চুনো মাছ হ্যাঁ আচ্ছা অত নষ্টের মূল ওই দাঁতে শৌকিনি আজ এই শুভ দিনে মায়ের আগমন গাইব উদ্বোধন গান ওরে ও পুরি নাকি কেন করিস চালাক নষ্ট করলি অনুষ্ঠান আজ এই শুভ দিনে মায়ের আগমন গাইব উদ্বোধন গান ওরে ও পুরি নাকি কেন করিস চালাক নষ্ট করলি অনুষ্ঠান ও পাপা আব্বু আচ্ছা। এই ফ্রাং ফ্রাং আব্বু আচ্ছা। এই ফ্রাং এই সতী ভাসুরের ভাতার বলে ইচ্ছা মতো ঠেলা এই বাকু বাকু আমরা তো ঘরে দেন না কাকা এই এই তোরা কি জম্মতে জম্মতে ভালো থাকে এই ভালো থাকে এই এই তুই কি জম্মতে ওই দেখ এই খড়ি তুই মারামারি করতেছিস না বিড়াল ডাকতেইছি বল মাগো এটা খড়ি বলে তাই বাবা তোমরা বিচার করে বলবে আমার খুঁড়ি কাঁদতেছে আমি যদি খড়ি হই তোমাদের প্রত্যেকের পা জুতো খুলে এনে আমার মুখে কাবাট কাবাট করে মারবে রেডি কর আর যদি না আমি খড়ি হই তোমরা সকলে মিলে হাত তালি দেবে এই বুক চাপড়া দেখ এটা খড়ি বলে তাই হ্যাঁ তো। দেখ ও বাবা রে ও বাবা বল এটা খড়ি বলে না সমস্ত তার কাটা বলে এই আমি কারোর কথা শুনবো নি হ্যাঁ? কারোর কথা শুনবো নি কার কথা যদি শুনবি? শুনতে হয় আমার পরম গুরু আমার গিন্নির কথা শুনবো ওর বোর কথা শুনে আমি আমার বোর কথা মোটে শুনি না এই ভাই কাকে এই ভাই কাকে এই খয়রি তুই কি ছাবাল পেয়েছি মারতেছি তাই বাচ্চা কি কি রে কি পো 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 পাপা আমার গুগি কি বলছে বলো তো কর। আমার দাদা আমার বৌদিকে প্রণাম করছে বলে এবার আমাকেও করতে হবে আমি পেস্ট্রি হাম্বার করতে পারি এই খয়রি করতে মারতে এই মাগে বানা ছাগল গড় কর লজ্জা নি নাকি চন্দ্রধর বল তুমি সনকার কথা শুনে শুনে দত্ত ভাই দুর্গাপুজো গর্তে ঢুকিয়ে দিচ্ছ প্যান্ডেল লাইট মাই দিয়েছি সব আর বেনে ঠাকুর মশাই দিয়েছি ফলমূল সামান্য তো টাকার ফলমূল দে সে বাউনের পইতা আছে কি তার কোনো ঠিক নি রে দিদি আরে মুখ পোড়া তার কি না খোঁচা দিচ্ছে খাচ 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 সাপোর্ট কর কো 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 কাকা ও খুঁড়ি কে আছে? খুঁড়ি গো কে আছে? আমার ভাই বৌমার কোলে উঠেছে একটু তোমার কোলে উঠি মা গো খিরিস গাছের গায়ে কাঠ পিমড়ে উঠেছে বলে কাকু কোলে উঠেছে ওটা কাঠ পিমড়ে তা কি আচ্ছা। তুমি এটা কোলে ওঠা বলে বলে না কোলে ওঠা কার বলে আমি তোমাকে দেখি দিই তুমি শুধু সোজা হয়ে দাঁড়াও ঠিক আছে এ ছেলেটা মরে যাবে এ ছেলে মরে যাবে রে এ আমার ছেলেটা মরে যাবে ছেড়ে দে বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল ছি 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 রে খুড়ি ছি 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 রে খুড়ি ছি রে ছি রে ছি 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 রে খুড়ি ছি 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 রে খুড়ি ছি রে ছি রে ছি তাকে কোলে নিয়ে কেমন না চালা তাই না দেখে লোকে জনে কত হাসালি তাকে কোলে নিয়ে কেমন না চালি তাই না দেখে লোকে জনে কত হাসালি ছি 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 রে খুড়ি ছি 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 রে খুড়ি ছি রে ছি রে ছি ছি ছিড়ে মাখছি হ্যাঁ? ছি ছি ছিড়ে মাখছি ছি 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 এদিকে সরে এসো আমি গর্ত খুলেছি তোমার পুঁতে থুচ্ছি আপা হ্যাঁ ইয়া পাকা ইয়া পাকা 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 সব বেকা কি কি হচ্ছে মুখ পোড়া নিচু করে ও বাবা তো বেটকে গেছে ও বাবা ঠিক আছে। এ ভাই হ্যাঁ। তোর বউকে আমাকে অপমান করলো না ইনসাল করলো রে ভাই শোনগে শোনগে তোর চুল ফেলবো নি চিবা খেয়ে নেবো চিনিস কেন আমার নাম সনকা তা কি? আমার নাম সফলা ও যা হয় হোক আমি শোনকা বলবে তুই বলবি শোনগে শোনগে আমার বউ বেহুলা তোমাকে হালকা করে চেটে দিল ছা 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 তোর বৌদিকে চাটাচাটির মধ্যে ফেলে দিচ্ছিস তুই কি জানিস তোর বৌদি নিত্য প্রদর্শনীর মধ্যে পারদর্শী কাচের উপরে আমি করবো যে নাচ আরে খুরি এসে ঘেটে দিল শুভ কাজ এই ছোট কথা ঠিক বলেছিস এই খড়ি যত নষ্টের মূল মামা আমার ছোট বৌমা কি ভালো গো আমার ছোট বৌমা লক্ষ্মী ও তোমরা আরুচি আমি জমানোর আরো তাকি ওদিকে তাকি দেখো আমি দুটো মিশে গেছে আর এই আঁটি গোড়াগড়ি খাচ্ছে প্যান্ডেল লাইট মাই দিয়েছি সব আর বেনে ঠাকুর মশাই দিয়েছি ফলমূল কাচের উপরে
ভোগা রামকৃষ্ণ লিখে যায় স্বার্থের দুনিয়া ছেলে বড় হয়ে মাকে ভুলে যায় রামকৃষ্ণ লিখে যায় স্বার্থের দুনিয়া ছেলে বড় হয়ে মাকে ভুলে যায় তুমি মা গো ভাগ্যিস আমি তাকিয়েছি, নইলে আমার চেলা করে দিত মা। মায়ের মা চেলা করে দিত, আমার দুটো করে দিত। তুমি বলো, তুমি তো কাঁচে পর নাচ থেকে আমাকে বিয়ে করে নিয়ে এলে। শুধু কি কাজ রে ভাই, আর কি সরে এসো। এ ভাই খাকি, বেডিং পার্টনার দেখ থুতু পর্যন্ত খেয়ে নিচ্ছে। এটা তুই তো বলিস না, বল অমৃত খেলাও। মাইরি ভাই ঘরের আশেপাশে ফেলে নোংরা হবে, ওই জন্য আমি ডাস্টবিনটা রেখেছি, সব সময় ওকে নিয়ে ফেলি। আমি সব সময় খাই। ওইটা ডাস্টবিন? ভারি ভাই শালা কি জল। ভাই দেখ কত রকমের কাঁচ। রকম? শুধু কি কাঁচ রে ভাই, আর কত রকমের কাঁটা। বলো দেখি ওই দেখ কুল কাঁটা, বেল কাঁটা, পাওলা কাঁটা, আর কত কাঁটা। এমনকি তোর দাদা যে মোটা মতো গুলপির একটা বার করে রেখেছিল, আমি রেখেছিলাম। ওরা পরে নাচতে গেলে ভাই আমার কি কষ্ট, কি কষ্ট। তারপরে কোনো মালুম হয় না, দাঁড়ালেই নাচ হয়ে যায়। শালা খড়ির কায়দা দেখ। আমি কি বলি শোনো, বলো। এই মঞ্চে যদি আমি নাচতে পারি, এই মঞ্চ খোলো আর আমার পেছন পেছন এক্ষুনি চলো। চলো। হ্যাঁ। কু পা কু কা গু গা পক পক পোকা। আই ওর খোঁচনি ব্যায়াম হয়েছে। খুলি বেমেছে ও ডিম পাড়বো দোকানে যা। না শোনো কেনা, আমার বউ বেহুলা বলছে ও যদি না এই মঞ্চে গান করতে পারে ঠাকুরমশাই চাংদলাকে তুলবো আর চোঙার মতো কলকাতা নিয়ে চলে যাবো। মা, তোমার ছোট ছেলে যদি ঠাকুর মশাই কেন যেতে পারে, আমি প্যান্ডেল লাইন মাইক খুলে নিয়ে আমি চলে যাব। চলে তোরা চলে যা। তোরা যাবি না কেন? যার হাত ধরে আমি এবারে এসেছিলাম সে যখন চলে গেছে তোরা তো যাবি। ফিরে যাক বিসর্জনের বাচ্চা, স্তব্ধ হয়ে যাক মানুষের কোলাহল, শূন্য প্যান্ডেলে পড়ে থাক মাটির প্রতিমা। ওরে তুই তোর কান খুল শুনে রাখ, আমি যতদিন বেঁচে আছি এই দত্ত বাড়ির প্রতিমা ততদিন পুজো করবে এই মাটির প্রতিমা। চমৎকার! শিক্ষিত সমাজের অশিক্ষিত ছেলে তোমরা দু ভাই আজকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলে কিভাবে প্রতি পাড়াতে পূজা আলাদা হয়ে যায়, কিভাবে বাবা মাকে বৃদ্ধাশ্রমে তুলে দিয়ে আসতে হয়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরলো, ছোট থেকে বড় করে তুললো, বাবার কেউ ভালোবাসাতে কোনোদিন বঞ্চিত করেনি, সেই মাকে তোমরা ফেলে চলে যেতে পারো। কিন্তু আমরা দুই বোনে ওই মাকে বলে আরে দত্ত বাড়িকে বলে কোনোদিন যাবো না। ওরে আজ আমাদেরকে ঘেন্না বলেছে, ঘেন্না ঘেন্না ঘেন্না। তার কারণ কেন জানি? যাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধরিনি তারাই, শুধু তারাই আমার দুঃখ কষ্ট বেদনা তারাই বুঝছিল। কিন্তু তোরা আমার গর্ভের সন্তান হয়েও তোরা আমার কষ্ট বুঝলি না। যা বেরিয়ে যা, তোরা বেরিয়ে যা। সন্তান তো ভুল করে, মায়ের তো কর্তব্য সন্তান ও সৎ পথে গেলে সৎ পথে ফিরিয়ে আনা। তোমার এই সন্তান ভুল করেছে মা, তুমি যদি আমাদেরকে পারো শাসন করো, কিন্তু সংসার ছেড়ে আমাদেরকে চলে যেতে বলো না মা। তুমি আমাদের ক্ষমা করে দাও মা, তুমি আমাদের ক্ষমা করে দাও। ওরে ভাই, আজ থেকে আমরা শপথ নেবো এই দত্তবাড়ি দুর্গাপুজো সারা জীবন চালিয়ে যাবো আর মায়ের পাশে সারা জীবন থাকবো। আমার মতো প্রসূতি নয়তো কারো জীবন, আদরে সিংহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। আমার
মতো এত সুখী নয়তো কারুর জীবন, নয়তো কারুর জীবন, নয়তো